ইরান যুদ্ধে ধুঁকছে বিশ্ব জ্বালানির বাজার। হু হু করে বাড়ছে সংকট ও তেলের দর। এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ সবখানেই দেখা দিয়েছে জ্বালানি তেলের হাহাকার। ভোক্তা সন্তুষ্টি এবং মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টায় জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে বহু দেশ। এ আওতায় আছে ইউরোপের দেশ পোল্যান্ডও। প্রতিবেশী দেশ জার্মানির চেয়েও পোল্যান্ডে অনেক সস্তায় মিলছে তেল ও গ্যাস। জার্মান এবং পোলিশ জ্বালানির মধ্যে দামের পার্থক্য দাঁড়িয়েছে ৮০ সেন্ট পর্যন্ত। এই অবস্থায় কম দামে তেল ও গ্যাস পাওয়ার জন্য গাড়ি নিয়ে পোল্যান্ডের দিকে ছুটছেন জার্মানির হাজার হাজার মানুষ। জ্বালানি সংগ্রহের হিড়িক পড়ায় রীতিমতো পেট্রোল পর্যটনে রূপ নিয়েছে পোল্যান্ড। নিজ দেশের সরকারের উপর ক্ষোভ ঝাড়ছেন অনেক জার্মান নাগরিক। Vorhin habe ich geguckt, hier ist so mit 1,45 und drüben war er vorhin bei 2,15, 2,10. Mich betrifft es nicht ganz so, weil ich nicht so einen langen Arbeitsweg habe, aber mein Mann ist ein kleines Vermögen, würde ich mal so sagen. দেশটিতে গিয়ে জ্বালানি নেয়ার ক্ষেত্রে জার্মানির একটি বড় যানবাহনের যাতায়াত করেও ২০ থেকে ৩০ ইউরো পর্যন্ত সাশ্রয় হতে পারে। তবে উদ্বেগে সময় কাটছে পোলিশ নাগরিকদের, কারণ শেষ পর্যন্ত নিজেরা তেল পাবেন কিনা তা নিয়ে শঙ্কায় তারা। এমন পরিস্থিতিতে তেলের দাম কমিয়ে উল্টো বিপাকে পড়েছে পোল্যান্ডের সরকার। দেশটিতে দেখা দিয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক। অভ্যন্তরীণ জ্বালানি সংকট ও মূল্য মোকাবিলা করা হয়ে উঠেছে এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বের মোট জ্বালানির ২০% সরবরাহের নৌরুট মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী। মার্কিন ইসরায়েলি হামলার পর ইরানের বাধায় এই প্রণালী দিয়ে সরবরাহ কমে যাওয়ায় মূলত অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। এর জেরে প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়ার পাশাপাশি মুদ্রাস্ফীতির চাপ দীর্ঘায়িত হলে পারিবারিক বাজেট এবং ভ্রমণ ব্যয়ের উপর চাপ আরও বাড়বে বলেও সতর্ক করেছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।